আপাতত এখন স্নান করে কি ঠান্ডা লাগছে? না সবাই স্নান টান করে আমরা এখন ফিরছি আমাদের হোটেলে। সব মাটি হয়ে গেল। খারাপ লাগছে একসঙ্গে এতগুলো থাকা, একসঙ্গে আনন্দ ফুর্তি করা, এই যেরকম একটা পিকনিক এতদিন ছিলাম সেটাও খারাপ লাগছে খুব। তাহলে বললে কি হবে, এই মানে তীর্থস্থানে বেড়ানো মানে এইরকম 8 জনের পরিবার মধ্যে সবচেয়ে থেকে মানে কনিষ্ঠ, সবচেয়ে ছোট আর কি। বল, ভালো লাগলো তো? এতদিন একসাথে ছিলাম, এবার যে যার বাড়ির দিকে, তাই তো? এবার পড়াশোনা হবে বাড়িতে গিয়ে, এতদিন পড়াশোনা বন্ধ ছিল, আবার তো বাড়িতে গিয়ে পড়াশোনা আরম্ভ। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে। তো এই প্রথমবার বন্ধুরা যে আমরা এখন সমুদ্র সৈকতে এলাম, বাট এখন তো ঘড়িতে বাজে প্রায় আপনার 2:30টার বেশি হয়ে গেছে, তাই না? তো 2:45 মতো বাজতে যায়, আর আমরা এখন চলে এসেছি সমুদ্র সৈকতে স্নান করবো বলে এসেছিলাম। কিন্তু বন্ধুরা কি বলুন তো, আজকে আমাদের পুরীতে 2 দিন, বাট অতটাও সমুদ্রে স্নান করার আজকে ইচ্ছা নেই। তো সবাই স্নান করছে, আমাদের অপুদা রয়েছে, তাপসদা, মানে আমাদের নেড়াদা আছে, অমাইকা আছে, আরো আমাদের 4-5 জন এসছে। কিন্তু আর কি বলুন তো বন্ধুরা, অতটাও ইচ্ছা নেই আজকে স্নান করা। সবাই স্নান টান করছেন আর আমরা 2 জন এখন এসে দাঁড়িয়ে রয়েছি, তাই তো? কি বলুন তো বন্ধুরা, যে আমরা অনেক সময় যখন আসি কিন্তু তখন আমরা মাঝখানের দিকে যাই, কিন্তু এখন কি বলুন তো, যে আজকে যেহেতু মাঝখানের দিকে যেতেই দিচ্ছে না, আর একটা তো ঝড় হওয়ার কথা আছে, তাই না? খবরে দেখাচ্ছে। পরশু দিন ছিলাম আন্দাবরমে, অন্ধ্রপ্রদেশে। তো ওখানে মানে সেই ঝড়ের এখন হচ্ছে ঝড়টা। তো আমরা তো এখন পুরীতে আছি, আর পুরীতেও হওয়ার কথা আছে। আজকে 27 তারিখ, তো ঝড়টা হওয়ার কথা আছে। এখন সবাই স্নান টান করছেন, 3টে বাজে যেহেতু, সবাই স্নান টান করছে, দেখাই পাচ্ছেন। আর প্রচন্ড হাওয়া বইছে বন্ধুরা, প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে। তো আমি স্নান টান করবো না, আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্যই শুধু এখানে আসা। তো বন্ধুরা পুরীতে এলাম, এসে তো পুরী সমুদ্রের জল মাথায় দিলাম। তো এখন তো মোটামুটি খুব ভালো লাগছে, কারণ কি বলুন তো বন্ধুরা, পুরীতে এলাম, জগন্নাথ মন্দির দর্শন করলাম, আর স্নান করবো না এটা কখনো হয়? তাই জন্যে স্নান অত নাও করতে পারি, তবুও এই যে পুরীর সমুদ্র সৈকতে জল, এই যে পবিত্র একটা জায়গাতে এসেছি, তার এই জল মাথায় দেবো না এটা কখনো হয়? তো একটু জল মাথায় দিয়ে দিলাম। তো এখন আমরা তো চলে যাবো, যেহেতু আজকে বিকালে আমাদের বাস ছেড়েও দেওয়া হবে। বেশি টাইম দেরি করা যাবে না, কারণ টাইম খুবই কম, আর এখন সময় ঘড়িতে বাজে আপনার প্রায় 3টের বেশি হয়ে গেছে। তো বন্ধুরা সবাই এখন স্নান করছেন, সবাই 2-1 জন করে উঠে আসছেন। তো এখন আমরা চলে যাব আমাদের যেখানে আমাদের হোটেল নেওয়া আছে সেখানে যাব। আর কী বলতো তো বন্ধুরা, একদম টাইম ছিল না, মানে প্রচণ্ড মানে সব জায়গায় ঘুরতে ঘুরতে বা মানে ব্যস্ততার মধ্যে দিয়েও ভিডিওটা করছি আপনাদের জন্য। তো যাই বন্ধুরা, এখন সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল আছে, যেহেতু একটা ঝড় হওয়ার কথা আছে, আর প্রচণ্ড জোরে হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া বইছে। আর একটু ওদিকটা দেখিয়ে দাও, যে এখন মানুষজনের ভিড়ও তেমন একটা পরিমাণে নেই চারিদিকে, তো আপনারা বুঝতেই পারবেন। এদিকে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আর তাছাড়া কী বলুন তো, দর্শনার্থীদের বা যারা স্নান করতে আসবে তাদেরও ভিড় মোটামুটি অনেকটাই কম আছে, যেহেতু অনেকটা ওবেলা হয়ে গেছে, আর এখন তো প্রায় 3টে বেজে গেছে। সকলের স্নান হয়ে গেছে তো? তো মোটামুটি বন্ধুরা প্রত্যেকের স্নান হয়ে গেছে, আর আমি তো স্নান করিনি, সেটা আপনারা ভালোভাবেই দেখেছেন। আর কি বলবো বলুন তো বন্ধুরা, আজকে যারা স্নান করছেন মোটামুটি দুপুর 12টার পর থেকে তাদের তো স্নানই হচ্ছে না, ওই হালকা গা ভিজানোর মতো, তাই তো? মাথায় ভিজানো, মোটামুটি শুদ্ধ বাংলা ভাষায় বললে বন্ধুরা একদম নামতেই দিচ্ছে না, কারণ যে একটা ঝড় হওয়ার কথা, যেটা আন্নাভারমে আপাতত হচ্ছে, মানে অন্ধ্রপ্রদেশের আন্নাভারমেতে হচ্ছে, যেখানে আমরা গত 25 দিন হয়ে এসেছি, কাকিনাড়াতে হচ্ছে এখন। তো যাই হোক, এখানেও হবে। ওই জন্য করে কি বলুন তো বন্ধুরা, এখানে সমুদ্রে কাউকে নামতে দিচ্ছে না,
হালকা নামলেই সিটি মারছে, বাঁশি বাজাচ্ছে, তুলে দিচ্ছে, তাই তো? মোটামুটি আমাদের ধরে নিয়ে যাই হোক, ওসব কথা বলে লাভ নেই। মোটামুটি আমাদের অপুদা তো একদম রান্না বান্না কমপ্লিট করেছে, করে তো মোটামুটি এখন স্নান পান কমপ্লিট, তাই তো? স্নান আমি তো দেখলাম তুমি স্নান করছো না, উল্টে উল্টে পড়ে যাচ্ছে, আমি কিছু বুঝতেই পারলাম না। বলো। ঠিক আছে, আমি কিন্তু স্নান করে নিয়েছি, চলো বাড়ি যাই, এবার বাড়ি যাওয়া হবে। তো মোটামুটি অপুদা স্নান করে নিয়েছে। তো বলে তোমরা তো পুরীর সমুদ্রেতে স্নান করলে, মন্দিরে দর্শন করেছো, তো আপাতত এখন স্নান করে কি ঠান্ডা লাগছে? না আমার ঠিক আছে, তাড়াতাড়ি ঘরে চল বাবা। তাহলে বুঝতে পেরেছেন আমরা। তো বন্ধুরা বেশি দেরি করবো না, এখান থেকে চলে যাবো আমাদের হোটেলে। হ্যাঁ বলো, কি বললো? এই দিয়ে আমি চান করতাম, কিন্তু পুলিশ ছবি তুলেছে, ভয়তে উঠে যাচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, তো অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে সবাই স্নান করছেন। তো এখন বেশি দেরি করবো না, অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখাই পাচ্ছেন বাঁশি বাজাচ্ছে ওখানে। সবাই স্নান টান করে আমরা এখন ফিরছি আমাদের হোটেলে। আর মোটামুটি আমরা তো এখন আছি 8 থেকে 9 জন মতো আছি, সবাই স্নান টান করছিলেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, আর খুব মজা করলেন। আর যেহেতু বন্ধুরা সবাই আরেকটু টাইম হলে আরো ভালোভাবেই মানে স্নান করতে পারতেন। তো যদিও আমাদের উপরা তো একটু ব্যস্তই লোক আছে, তো যা রান্না ফান্নার ব্যাপার আছে, আজকে আবার রাতে আছে, যেহেতু বেরিয়ে যাবো। তো রাতে কি কি টিফিন হবে বকো? আলু ভাজা হবে। ও আচ্ছা, সেটা প্যাকিং করে নিয়ে না হবে, তাই তো? তো বন্ধুরা আপনারা বুঝতেই, আচ্ছা, তো যাই হোক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, আর পিছনে দেখা পাচ্ছেন সবাই আসছে। তো যাই হোক বেশি কথা বাড়াবো না। আর স্নান তো মোটামুটি আজকে আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি নিজেই জানি, কারণ মানে যতবার এই 8-9 বার হয়ে গেল পুরী, এর পরেও আজ ফার্স্ট টাইম এটাই আমার যে সমুদ্রে স্নান করতে পারলাম না, তাই তো? আরে অপুদা তো মানে কালকে স্নান করেছে, কালকে আমরা ছিলাম না, কালকে নীলবাদক গিয়েছিলাম, ওই জন্য করে স্নান হয়নি। কিন্তু অপুদা অময় কারা ছিল, স্নান একবার হয়ে গেছে একবার করে। তো আর আমাদের তো হয়নি। আর আজকেও তো মজা করলে দেখা পেলাম, হলো না তো, সব মাটি, সব মাটি হয়ে গেল। কেন মাটি কেন? আরে দিলীপ কা কি বলছো? আবার কোন দিকে যাচ্ছ? আবার ওদিকে যাচ্ছ? হ্যাঁ, যাও 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 যাও, হরি বল হরি বল হরি বল। বলো 5টার আগে এসো। 27শে অক্টোবর 2025, সময় সন্ধ্যা 6টা। পুরী থেকে মালতীপটিপুর বাস পার্কিংয়ের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছিলাম। গল্পটা এমন নয় যে আপনাদের কাছে বলা যাবে না। গল্পটা এমন ছিল, 22-23টা দিন একসঙ্গে থাকার পর আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। আপনারা যারা বাসে করে বিভিন্ন জায়গায় বেড়াতে যান তারাই জানেন যে এই 22-23টা দিন 60 জনের বিশাল বড় পরিবারের দায়িত্ব নেওয়া এবং 60 জনের পরিবারের ভালো মন্দ সমস্ত বিষয় দেখাশোনা করার পর যখন এই 60 জনের পরিবার ভেঙে যায়, তখন কতটা খারাপ লাগার বিষয় থাকে। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গিয়েছি পুরীর মালতীপটিপুর বাস পার্কিংয়ে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুরীর বাস পার্কিং, মানে মালতীপটিপুর বাস পার্কিং এতে এখন আমরা চলে এসেছি। আর আপনারা দেখেছেন যে ওই বিকালবেলা আমরা তো সমুদ্রে স্নান করে চলে এসেছিলাম। স্নান করে এসে তো সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে বাইরে রাখলেন। তারপরে তো মোটামুটি টিফিন হলো। টিফিন লুচি আর আলু কষা হয়েছে, তো সেটা আমি জানিয়েছি। সমস্ত টিফিন নিয়ে নেওয়া হয়েছে। এবার রাতে কোনো এক জায়গায় টিফিনটা খাওয়া হবে। হ্যাঁ বলছি, বাড়ি যাওয়ার জন্য সব আসবো, কিন্তু একটা খারাপ লাগছে একসঙ্গে একসঙ্গে থাকা, একসঙ্গে আনন্দ ফুর্তি করা, এই যেরকম একটা পিকনিক এতদিন ছিলাম একসঙ্গে। সেটাও খারাপ লাগছে খুব। তাহলে বললে কি হবে, এই মানে তীর্থস্থানে বেড়ানো মানে এইরকম যেতে হবে, আসতে হবে। মানে এতদিন সবাই একসঙ্গে ছিলাম, এবার তো আমরা মোটামুটি যে যার ঘরের দিকে, তাই তো? ঘরের দিকে, হ্যাঁ। রাত পোয়ালে যে যার ঘরেতে রওনা হবে। মানে এতগুলো দিন সবাই একসঙ্গে ছিলাম, কতগুলো জায়গায় ঘুরেছি বন্ধুরা, আপনারা তো ভিডিওতে দেখেছেন, আপনাদেরকে আবার কি বলবো। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো আমরা আনন্দ করেছি এবং আপনাকে দেখিয়েছি। সেই জন্যে আজকের আমাদের এই শেষ যাত্রী, মানে সেই রজনী।
একবারে গিয়ে সব যে যার বাড়িতে যে যার কাজে যে যার কাল 9টা 10টা ব্যবসা। 11টা সব লেগে যাওয়া হবে যার মতো সেটা আবার এক সংসারে ছিল মুচিকা ভবনের মতো অবস্থা। পুনরায় আবার যে যার কাজে যে যার ব্যস্ততায় সবাই হ্যাঁ। যে যার সংসারের কাজে লেগে পড়বেন। তো মোটামুটি আমরা ছিলাম, খুব ভালো লাগলো সবাইয়ের সাথে ঘুরে, তাই তো? হ্যাঁ খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা একটা বাসে 60 জনের পরিবার হ্যাঁ ছিলাম, সবাই একসাথে মিলে ছিলাম মোটামুটি। তো আপনারাই তো দেখেছেন যে আমরা কেমনভাবে ঘুরছি না ঘুরছি সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। হ্যাঁ তো যাই হোক বন্ধু, আরেকটা কথা, আমি মাইক ব্যবহার করছিলাম, মাইকের কালকের থেকে চার্জ দেওয়া হয়নি, ওই জন্য করে মাইক মানে অফ হয়ে যাচ্ছে, তাই জন্য করে আমি ফোনেতে লোকালভাবে ভয়েস দিতে বাধ্য হচ্ছি। তো কত কি সাউন্ড আসছে আমি বুঝতে পারছি না, সাউন্ডটা অল্পই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে তো শেষ করতে হবে, আর ভিডিওটা বেশি বড় করব না। বল, এতক্ষণ তো ঘুরলি, এতদিন তো ঘুরলি, কেমন লাগলো বল? হেব্বি লেগেছে আর অমিতাকে মারতেও হেব্বি লেগেছে। মানে শুধু আমাকে মারছে। যাই হোক, মোটামুটি খুব ভালো লাগলো। এই সপ্তাহে আমাদের এই যে 60 জনের পরিবার মধ্যে সবচেয়ে মানে কনিষ্ঠ, সবচেয়ে ছোট আর কি। বল, ভালো লাগলো তো? এতদিন একসাথে ছিলাম, এবার যে যার বাড়ির দিকে, তাই তো? এবার পড়াশোনা হবে বাড়িতে গিয়ে, এতদিন পড়াশোনা বন্ধ ছিল, আবার তো বাড়িতে গিয়ে পড়াশোনা আরম্ভ। আবার পড়াশোনা করতে হবে, ভালো লাগবে কি করে বলো সমীরিকা? আবার পড়াশোনা আরম্ভ করতে হবে। দেখতে পাই না তো কি হবে, দেখার জন্য তো কিছুটা সময় অপেক্ষা। হ্যাঁ, আর হ্যাঁ বন্ধুরা, ইনি তো ভালো কথা বলেছে, আমার কাকিমা বলছে যে কি এত কিছু পাঠাচ্ছিস, কোথায় দেখবি? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি বলে দিচ্ছি যে বাস ট্রাভেল আর অমিত ইউটিউব চ্যানেল, আপনারা যে ইউটিউবে গিয়ে সার্চ করবেন বাস ট্রাভেল আর অমিত, আর ফেসবুকেও বা ইনস্টাগ্রামেও যে কোনো জায়গায় বাস ট্রাভেল আর অমিত বললে আপনারা সার্চ করলে আমার চ্যানেল দেখা পেয়ে যাবেন। তো মোটামুটি পরপর আজকে যেহেতু আপনার কত তারিখ? আজকে 27 তারিখ। আজকে 27 তারিখ, মোটামুটি আর দুদিন পর থেকে ফুল ভিডিও আসতে আরম্ভ করবে আমার বাস ট্রাভেল আর অমিত ইউটিউব চ্যানেলে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু সবাই মিলে একটা পরিবারের মধ্যে ছিলাম এতদিন ধরে। এবার যে যার বাড়ি, এবার সবাই যে যার বাড়ি যে যার ব্যস্ততায় কাজে ফিরতে হবে। যেমন এরও ভালো লাগছে না, কেন ভালো লাগছে না? কারণ পড়াশোনা করতে হবে বাড়িতে গিয়ে, মন খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বেশি ভিডিও করব না, আপনাদের আজ্ঞা নিয়ে এই ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হচ্ছে পরের অন্য কোনো ট্যুরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আর সমীরদা কিছু বলবে? হ্যাঁ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখতে থাকবেন। যেহেতু আমরা এই এতগুলো দিন একসাথে ছিলাম, দক্ষিণ ভারত সমস্ত ট্রিপ আমরা করলাম, আর 5-5টা রাজ্যের ভিডিও করেছি বন্ধুরা, এক একটা রাজ্য নয়, এক একটা স্টেট নয়, 5-5টা স্টেট। বলো বলাইকা, আজকে তো আমাদের পরিবারের শেষ, রাত পোয়ালে যে যার বাড়ি, তাই তো? এতদিন একসঙ্গে ছিলাম, এই নিয়ে কিছু কি বলবে? কিছু বলার নেই, মানে দুঃখ, তাই তো? তো যাই হোক, মুখটা দেখুন বন্ধুরা খালি। তো বন্ধুরা, সমীরকে বলো এই ভিডিওটা এখানে শেষ করে দিই, এখানে শেষ করছি, আর বেশি কথা বলে লাভ নেই। না। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেওয়া হবে, আর কালকে সকালের মধ্যে আমি আর ভিডিও করতে পারছি না, আর শরীরটাও অতটাও ভালো নয়। তো যাই হোক বন্ধুরা, আর শরীর ভালো থাকবে কি করে? এই যে এতদিনের 22 দিন যে এই journey, এখানে ওখানে, এটা 5টা রাজ্যে ঘোরা কি আর কি ব্যাপার? আর এতগুলো লোকের পিছনে ঘাটাঘাটি করে যাইতে, আর 5টা মানে এখানে এতগুলো লোকের দায়িত্ব নিতে হয়েছে, তাদের ঘোরানো, তারা কি খাবে, কোথায় থাকবে, কি মানে কিভাবে যাতায়াত করবে, সব কিছু তো দায়িত্ব তো তোমার উপর। সেই জন্যে তো তোমার শরীর খারাপের। তো বন্ধুরা, এর পরের মানে অন্য কোনো ট্যুরের ভিডিও দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আনন্দ করতে কিন্তু ভুলবেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব সময় মনটাকে খুশি করে রাখবেন, রাখবেন, আর পারলে ঘুরে বেড়ান, ঠিক আছে বন্ধুরা? যা ইনকাম করবেন তার 10% অবশ্যই করে নিজের সব পূরণ করবেন, তাই তো? ঠিক ঠিক। আর ঘুরে বেড়াবেন, ঘুরলে কি হয়? ভালো লাগবে, এনার্জি লাগবে। ঘুরলে মনটাও শান্তি হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।